আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। তোমরা তো এখন সামার ভ্যাকেশনের ছুটিতে দেশের বাড়িতে আছো এবং গ্রীষ্মকালীন ফল ফ্রুট খাচ্ছ। আমার কথা শুনে নিশ্চয়ই তোমাদের হাসি পাচ্ছে, তাই না? তাহলে তোমরা নিজেরাই বলো, এই বাক্যের শুদ্ধ রূপ কী হবে? এই বাক্যে আমি কয়েকটা ভুল উচ্চারণ করেছি। যেমন, সামার ভ্যাকেশনের ছুটি হতে পারে না, সামার ভ্যাকেশন হতে পারে বা গ্রীষ্মকালীন ছুটি হতে পারে। দেশের বাড়ি বলতে আমরা সাধারণত গ্রামের বাড়িকে বুঝিয়ে থাকি, বলে আমি দেশের বাড়িতে যাচ্ছি, তবে তার বলার উদ্দেশ্য হলো সে গ্রামের বাড়িতে যাচ্ছে। আর গ্রীষ্মকালীন হবে না, হবে গ্রীষ্মকালীন। ফল ফ্রুট হবে না, হবে ফল। এভাবেই আমাদের দৈনন্দিন জীবনের উচ্চারণে বা লেখায় নানা রকম ভুল আমরা করে থাকি। আজকে আমরা বাংলা ভাষার এই প্রয়োগ ও অপপ্রয়োগ দেখব। বাস্তবিক পক্ষে অপপ্রয়োগ বাংলা ব্যাকরণের মোটামুটি সবগুলো অধ্যায়ের সাথেই জড়িত। সমাস, প্রত্যয় বা বানান থেকে শুরু করে একেবারে বাক্য, বাগধারা, এগুলোর কারণে অপপ্রয়োগ হতে পারে। পরীক্ষায় সাধারণত এক বা একাধিক বাক্য থাকবে, সেগুলো শুদ্ধ রূপ লিখতে হবে, অথবা এর মাঝে শুদ্ধ রূপ কোনটা সেটা খুঁজে বের করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 8টা প্রশ্ন থাকবে, এগুলো শুদ্ধ করে লিখতে হবে। আবার বিসিএস লিখিত অংশেও এরকম বাক্য আসে, আর সেগুলোকে শুদ্ধ করে লিখতে হয়। যেমন দেখো, প্রথম বাক্যটাতে এখানে সমাস ঘটিত অপপ্রয়োগ ঘটেছে। আবার এটাতে 10 চক্রে ঈশ্বরভূত হবে না, হবে ভগবান ভূত। দৈন্যতা, এখানে প্রত্যয় ঘটিত ভুল হয়েছে। সকল ছাত্রগণ হবে সকল ছাত্র, পাঠে অমনোযোগী। তাহারা, এখানে সাধু চলিত জনিত মিশ্রণ ঘটেছে, হবে তারা মাঠে খেলছে। এটার শুদ্ধ রূপ হবে এ কথা প্রমাণিত হয়েছে। এভাবেই দেখা যায় মোটামুটি ব্যাকরণের আলোচ্য বিষয় যতগুলো আছে সবগুলো কোনো না কোনোভাবে অপপ্রয়োগের সাথে জড়িত। বানান বলো, প্রত্যয় বলো, উপসর্গ বলো, যে কোনো ধরনের ভুল পরীক্ষায় আসতে পারে। আজকে আমরা বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের আলোকে এই প্রয়োগ এবং অপপ্রয়োগ অধ্যায়টি আলোচনা করব। একটা বিস্তৃত অধ্যায় আজকে শুরু করব মাত্র। একটা স্কুলের নাম দেখো, নাকফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের বলতে হবে এখানে কয়টা ভুল রয়েছে। আমরা বানান শুদ্ধিকরণ অংশে দেখেছিলাম সরকারি তরকারি দরকারি, অর্থাৎ ব্যক্তির কারির দীর্ঘইকার হবে, আর ব্যক্তির কারি নয়, এগুলো হ্রস্বইকার হয়। প্রাথমিক, এখানে বিসর্গ হবে না, হবে ডট। যদি সংক্ষেপিত করতেই হয় তাহলে এখানে ডট হবে। এটা হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, এটা নির্ভর করে এটা কোন প্রত্যয় যোগ হয়েছে বা এটা কোন ধরনের শব্দ, কোন ভাষার শব্দ, এর উপর নির্ভর করে প্রত্যয় যুক্ত হয়। তো এই প্রত্যয়ের কারণে অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে। যেমন দেখো, এখানে সরকারি দীর্ঘই প্রত্যয় লেখা হয়েছে, তবে হবে হ্রস্ব ই প্রত্যয়, সরকার যোগ ই, হ্রস্ব ই। এক্ষেত্রে নিয়ম হলো একই সাথে সাধারণত 2টা প্রত্যয় যুক্ত হবে না। যেমন তা প্রত্যয় বিশেষ্য তৈরি করে, জ প্রত্যয় সাধারণত বিশেষ্য তৈরি করে, ব্যতিক্রম 2-1টা পাবো আমরা, সেটা পরে বলে দিব। যেমন দেখো, দারিদ্রতা শব্দটা ভুল, কারণ এখানে একই সাথে জ প্রত্যয় এবং তা প্রত্যয় যুক্ত হয়েছে। খেয়াল করো, দরিদ্র শব্দটা বিশেষণ, এর সাথে যখন জ প্রত্যয় যুক্ত হয় হয়ে যায় দারিদ্র। দরিদ্রের অবস্থা যেটা বা দীনতা, সেটাকে বলে দারিদ্র। গরিব লোকের যা কিছু সব কিছু মিলেই দারিদ্র। আবার দরিদ্র যোগ তা, দরিদ্রতা। তবে যদি কেউ একই সাথে তা এবং জ, তা জ একই সাথে লেখে বা ব্যবহার করে, তাহলে সেটা ভুল হবে, কারণ একসাথে 2টা ব্যবহার করা যাবে না। 27তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল। আমাদের আলোচনায় বারবার বিসিএস প্রসঙ্গটা আসবে এবং বিসিএস বলতে বিসিএস লিখিত অংশের প্রশ্ন বোঝানো হবে। তো একটা প্রশ্ন এসেছিল, দারিদ্রতাই মধুসূদনের শেষ জীবনের বৈশিষ্ট্য। হবে দারিদ্রই বা দরিদ্রতা। মধুসূদন, বানানটা দেখো, দন্তস্ব দীর্ঘ উকার,
মধুসূদনের শেষ জীবনের বৈশিষ্ট্য। দারিদ্রতা আমাদের অভিশাপ। ঢাকা বোর্ড 19 সালে এসেছে। শুদ্ধ রূপ হবে দারিদ্র আমাদের অভিশাপ অথবা দরিদ্রতা আমাদের অভিশাপ। আমরা আলোচনার সুবিধার্থে দুইটাই দিয়ে রেখেছি, তোমরা যে কোনো একটা অ্যান্সার করবে, হয় দারিদ্র লিখবে অথবা দরিদ্রতা লিখবে। আবার দেখো, তার দারিদ্রতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। আমরা বলেছি যে কোনো একটা হবে, দারিদ্র অথবা দরিদ্রতা, সৌজন্য অথবা সুজনতা। সুজন যোগ জ, সৌজন্য, জ এবং তা প্রত্যয় একসাথে বসবে না। আমরা এখানে বিসিএস ছাড়াও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়েছি, তবে সেগুলোর উল্লেখ করিনি। দারিদ্রতা বাংলাদেশের জন্য অভিশাপ হবে দারিদ্র বাংলাদেশের জন্য অভিশাপ। এরপরে দেখো, দারিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট হবে দারিদ্রকে জয় করতে বা দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট। আর একটা শব্দ দেখো, দৈন্যতা। তা প্রত্যয় এবং জ প্রত্যয় এখানেও একসাথে বসবে না। আগে দেখেছি দরিদ্র বিশেষণ, এখানে দীনও বিশেষণ, তবে দীনর সাথে যখন জ প্রত্যয় যুক্ত হয় হয়ে যায় দৈন্য, বিশেষ্য তৈরি করে। আবার তা প্রত্যয় যুক্ত হলে হয়ে যায় দীনতা, এটাও বিশেষ্য তৈরি করে। দৈন্যতা প্রশংসনীয় নয়। অনেকগুলো পরীক্ষায় এসেছে, বারবার আসে, 24তম বিসিএস, 32তম বিসিএস এবং বোর্ডের পরীক্ষায় এসেছে। হবে দীনতা প্রশংসনীয় নয় অথবা দৈন্য প্রশংসনীয় নয়। দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয় হবে দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কারো দৈন্যতা নিয়ে উপহাস করো না হবে কারো দীনতা নিয়ে বা কারো দৈন্য নিয়ে উপহাস করো না। এখানে একটা বিষয় খেয়াল করো, করো না, একটা নিয়ম আছে, অনুজ্ঞাবাচক শব্দে ওকার হবে, এজন্য করো না। একটা হলো করো না, একটা হলো করো না। দৈন্যতা সবসময় ভালো নয় হবে দীনতা সবসময় ভালো নয়। একটা নিয়ম আছে, যে শব্দগুলোর ক্ষেত্রে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা থাকে সেগুলোতে ওকার দিতে হবে। যেমন কাল আমি যাব আর কালো, ভাল মানে কপাল, ভালো ওকার হবে, ভালোবাসি ওকার হবে। এই বিষয়গুলো একটু মনে রাখবে। কারোর জন্যই দৈন্যতা কাঙ্ক্ষিত হতে পারে না। কারোর হবে না, হবে কারো জন্যই দৈন্য বা দীনতা কাঙ্ক্ষিত, উয় যুক্ত খ হবে কাঙ্ক্ষিত হতে পারে না। রচনাটি ভাবগম্ভীর, তবে ভাষায় দৈন্যতা রহিয়াছে। সাধুচরিত মিশ্রণ রয়েছে এখানে। রহিয়াছে হবে না, হবে রয়েছে। দৈন্যতা হবে না, হবে দীনতা। রচনাটি বানান ভুল, হবে রচনা, দন্তন্য হবে। নত্যবিধান অনুসারেই এটা মূর্ধন্য হয়নি। এটার জন্য আমার নত্যবিধানের একটা লেকচার আছে বানান বিষয়ক, ওটা দেখে নিতে পারো। কারণ এখানে মাঝখানে চ বর্গীয় বর্ণ চলে এসেছে, এই জন্য পরের বর্ণ দন্তন্য হয়েছে, মূর্ধন্য হয়নি। চিকেন চুপ, ডিম চুপ, চিংড়ি মাছের চুপ। যেহেতু সবাই চুপ, অতএব তোমাকে বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে, বিশেষত ব্যবস্থা বানান ঠিক আছে কিনা। ব্যবস্থা জফল আকার হবে না। আবার দেখো, উৎকৃষ্ট শব্দটা বিশেষণ, তবে এর সাথে যখন তা প্রত্যয় যুক্ত হয় সেটা বিশেষ্য হয়ে যায়। আবার উৎকর্ষ, এটাও বিশেষ্য। একটা বাক্য আসে, রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য হবে রচনাটির উৎকর্ষ বা উৎকৃষ্টতা অনস্বীকার্য। এখানে একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, এটা কি বিশেষ্য বানাবো নাকি বিশেষণ বানাবো? এর উত্তর হলো, এই বাক্যটাকে প্রশ্ন করো যে রচনাটার কি অনস্বীকার্য, বলে উৎকৃষ্টতা। যদি কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট বের হবে, আর অবজেক্ট সবসময় নাউন হয়, বিশেষ্য পদ হবে। অতএব এটা বিশেষ্য পদ হবে। একই রকম কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়
হবে উৎকর্ষ বা উৎকৃষ্টতা। বঙ্কিমচন্দ্রের রচনারীতির উৎকর্ষতা অনস্বীকার্য, 29তম বিসিএসে এসেছে, হবে বঙ্কিমচন্দ্রের রচনারীতির উৎকর্ষ অনস্বীকার্য, উৎকর্ষতা হবে না। জমির উৎকর্ষতা বৃদ্ধি করা প্রয়োজন, হবে জমির উৎকর্ষ বৃদ্ধি করা প্রয়োজন। আবার দেখো, সুজন যোগ জ সৌজন্য বিশেষ্য, তবে সৌজন্যর সাথে যখন তা প্রত্যয় যুক্ত হয় তখন সেটা অশুদ্ধ হবে। একটা বাক্য আসে, তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, হবে তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। আর একটা বাক্য আসে, তাহার সৌন্দর্যতা বোধ আমাকে অভিভূত করেছে, সৌন্দর্য তা হতে পারে না, হবে সৌন্দর্য বোধ। আর এখানে তাহার হবে না, হবে তার, কারণ একই সাথে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটানো যাবে না, হবে তার সৌন্দর্য বোধ। কারণ সৌন্দর্য নিজেই বিশেষ্য, সৌজন্য যেমন বিশেষ্য, সৌন্দর্য বিশেষ্য, আর এর বিশেষণবাচক শব্দ হলো সুন্দর। এমন মাধুর্যতাপূর্ণ আচরণ সকলের মুগ্ধ সৃষ্টি করবেই, ভুল, হবে মাধুর্যপূর্ণ। কারণ মাধুর্য শব্দটার জন্ম হয়েছে মধুর যোগ জ প্রত্যয় যোগে। মধুর বিশেষণ, এখানে সুন্দর বিশেষণ, এখানে মধুর বিশেষণ, এর সাথে জ প্রত্যয় যোগ হয়ে হয়েছে মাধুর্য। এর সাথে আর তা হবে না নতুন করে। এমন মাধুর্যপূর্ণ আচরণ সকলের হবে না, হবে সবাইকে মুগ্ধ করবেই। দুর্বল বশত তিনি আসতে পারেননি। আবারও সেই আগের কথাই, কি কারণে তিনি আসতে পারেননি? আমরা বলেছি কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বের হয়, আর অবজেক্ট সবসময় নাউন হবে। বলে দুর্বলতা বশত, দুর্বলতার কারণে তিনি আসতে পারেননি। আর বলেছি তা প্রত্যয় বিশেষ্য তৈরি করে, এখানে বিশেষ্যবাচক একটা শব্দ হবে। বৈচিত্র্যতা একই রকম ভুল। বৈচিত্র্যতা শব্দটা হয়েছে বিচিত্র যোগ জ, এর সাথে আবার নতুন করে তা প্রত্যয় যুক্ত করলে অপপ্রয়োগ হবে, ভুল হবে। পরীক্ষায় আসে, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে। রাজশাহী বোর্ড, যশোর বোর্ড 19 সালে এসেছিল, হবে পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য। আবার দেখো, সখ্যতা শব্দটার জন্ম হয়েছে সখী যোগ জ, সখা সখী এরকম, এর সাথে আবার নতুন করে তা প্রত্যয় যুক্ত হবে না। একটা বাক্য আসে, তাদের মাঝে বেশ সখ্যতা দেখতে পাই, এর শুদ্ধ রূপ হবে তাদের মাঝে বেশ সখ্য ভাব দেখতে পাই। একটা মশা তার ছেলেকে বলছে, সারাদিন ভ্যান ভ্যান করে না ঘুরে বেরিয়ে ডেঙ্গুর কোর্সটা করো, ওতে ক্যারিয়ার আছে। আমরা বলি, করোনাকালের সময়গুলো অপচয় না করে প্রয়োজনীয় বিষয়গুলো পড়তে থাকো, খুব শীঘ্রই এগুলো প্রয়োজন হবে। একটা বাক্য এসেছিল, ধৈর্যতা সহিষ্ণুতা মহত্বের লক্ষণ, হবে ধৈর্য ও সহিষ্ণুতা মহত্বের লক্ষণ। কারণ ধৈর্য শব্দটা গঠিত হয়েছে ধীর যোগ জ প্রত্যয় যোগে, এর সাথে আবার নতুন করে তা প্রত্যয় যুক্ত হবে না। আবার সহিষ্ণুতা দেখো, সহিষ্ণু বিশেষণ, তবে সহিষ্ণুতা বিশেষ্য। যেহেতু এটা বিশেষ্য রেখেছি, এটাকেও বিশেষ্যই হতে হবে। ধৈর্য ও সহিষ্ণুতা মহত্বের লক্ষণ, এখানে তয় তয় ব হবে, বানানটা দেখো। আর একটা বাক্য দেখো, সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে, এখানে হবে নাব্য সংকট। জ প্রত্যয় সাধারণত বিশেষ্য তৈরি করে, তবে দুই একটা ক্ষেত্রে বিশেষণ তৈরি করে। এখানে আমরা দেখব জ প্রত্যয় বিশেষণ তৈরি করেছে। নৌ যোগ জ হয়েছে নাব্য, যার অর্থ
নৌযান চলাচলের উপযোগী। একটা বাক্য আসে, নাগরিকতা শামসুর রহমানের বৈশিষ্ট্যতা, হবে বৈশিষ্ট্য বা বিশিষ্টতা। কারণ বিশিষ্ট যোগ জ হয়েছে বৈশিষ্ট্য, একই সাথে জ প্রত্যয় এবং তা প্রত্যয় হবে না। বানান ভুল দোষণীয় হবে না, হবে বানান ভুল দূষণীয়। ভুল বানানটা দেখো, দীর্ঘ উকার হবে না, হবে হ্রস্ব উকার। সর্ববিষয় সমূহে বাহুল্যতা বর্জন করবে। বাহুল্য শব্দটার জন্ম হয়েছে বহুল যোগ জ প্রত্যয় যোগে, আবার বহুলতার জন্ম হয়েছে বহুল যোগ তা প্রত্যয় যোগে, দুটাই বিশেষ্য। সর্ববিষয় হবে না, হবে সব বিষয়। এখানে শব্দ বাহুল্য হয়েছে, সব বিষয়ে বাহুল্য বর্জন করবে, উত্তর হবে। তার কথার সঙ্গে কাজের সামঞ্জস্যতা নেই, হবে তার কথার সঙ্গে কাজের সামঞ্জস্য নেই। মিনহা অসামান্য সাফল্যতা বয়ে আনবে, হবে অসামান্য সাফল্য বয়ে আনবে। সফল যোগ জ সাফল্য, তবে এটা সফলতা হতে পারত। আবার দেখো, কৃস্রতা এর শুদ্ধ রূপ হবে কৃস্র। শব্দটির অর্থ শারীরিক ক্লেশ বা কষ্টসাধ্য ব্রত। এর সাথে নতুন করে তা প্রত্যয় যোগ করলে ভুল হবে। একটা বাক্য আসে, দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃস্রতা সাধন দরকার, হবে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃস্র সাধন দরকার। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা। তোমরা জানো প্রতিযোগী দীর্ঘইকার, তবে এর সাথে যখন তা প্রত্যয় যুক্ত হয় তখন এটা হ্রস্বইকার হয়ে যায়। প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। আমাদের একটা বানান শুদ্ধিকরণের লেকচারে আমরা বলেছিলাম যে ইন প্রত্যয়ন্ত শব্দের শেষে যখন তা ত এই প্রত্যয়গুলো যুক্ত হয় তখন এটা হ্রস্বইকার হয়ে যায়। যেমন দেখো, প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব যোগ ইন দ্বন্দ্বী, এর সাথে আবার তা যোগ হয়েছে, এ কারণে এটা হ্রস্বইকার হয়ে যাবে। প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। আবার দেখো, তিনি পৈতৃক ভিটায় বসবাস করেন, হবে পৈতৃক, তৈরিকার হবে। পৈতৃক শব্দটা এসেছে পিতৃ যোগ ইক প্রত্যয় যোগে। করোনার ইঞ্জেকশন পেয়ে গেছি, এবার শুধু ইঞ্জেকশনের ওষুধটা আবিষ্কার করতে বাকি। তোমাদের বলতে হবে এখানে কয়টা বানান ভুল রয়েছে। আবিষ্কার বানান ঠিক আছে। একটা শব্দ আসে সানন্দিত, এটা একটা ভুল শব্দ। এখানে মূল শব্দ আনন্দ, এর আগে যদি স যুক্ত হয় তাহলে হবে সানন্দ, আর যদি ইত হয় তাহলে হবে আনন্দিত। এখানে যদি উপসর্গ যুক্ত হয় তাহলে নতুন করে আর প্রত্যয় যুক্ত করা যাবে না। এজন্যই হয় বলতে হবে সানন্দ অথবা বলতে হবে আনন্দিত। আনন্দ যোগ ইত প্রত্যয় ঘটিত শব্দ, সানন্দ স যোগ আনন্দ উপসর্গ ঘটিত শব্দ। তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন, হবে তিনি সানন্দ চিত্তে সম্মতি দিলেন বা আনন্দিত চিত্তে, হয় উপসর্গ ঘটিত শব্দ বা প্রত্যয় ঘটিত শব্দ বানাতে হবে। এরকম আরও শব্দ আছে, দেখো সলজ্জিত, হবে সলজ্জ বা লজ্জার সাথে বা লজ্জিত, লজ্জা যোগ ইত। আবার সশঙ্কিত হবে না, হবে শঙ্কিত, শঙ্কা যোগ ইত বা সশঙ্ক, ভয়ের সাথে, শঙ্কার সাথে। একটা বাক্য আসে পরীক্ষায়, সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল। উত্তর হবে সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল বা লজ্জিত হাসি, সলজ্জ ভালো শোনায়।
সশঙ্কিত মানুষটি বুদ্ধিহীনতায় ভুগবে এমন ভাবছ কেমন কারণেই। বেশ কঠিন বলা যায় বাক্যটাকে। হবে শঙ্কিত মানুষটি বা সশঙ্ক মানুষটি বুদ্ধিহীনতায় ভুগবে, সাধু ভাষা হবে চলিত ভাষা। এমন ভাবছ কেমন কারণে হবে না, কোন কারণে, কি কারণে তুমি এমন ভাবছ। মৃত্যু ভয়ে সে সশঙ্কিত হলো, হবে মৃত্যু ভয়ে সে শঙ্কিত হলো। বন্ধুর ভুল সম্পর্কে সতর্কিত করা উচিত, হবে সতর্ক করা উচিত। এই বাক্যে বলা হয়নি কাকে সতর্ক করতে হবে, এজন্য উত্তর হবে বন্ধুর ভুল সম্পর্কে যে বন্ধু ভুল করছে তাকেই সতর্ক করা উচিত। গুরুত্বপূর্ণ শব্দ সমৃদ্ধশালী ভুল, শুদ্ধ হবে সম্পদশালী। সমৃদ্ধ একটা বিশেষণবাচক শব্দ যার অর্থ সম্পদশালী বা প্রাচুর্যযুক্ত। তবে এই সমৃদ্ধ শব্দটার সাথে যখন শালী প্রত্যয় যোগ করে নতুন করে শব্দ গঠন করা হয়, সমৃদ্ধশালী গঠন করা হয়, তখন সেটা অপপ্রয়োগ হবে। সমৃদ্ধ বিশেষণ সম্পদ বিশেষ্য বা সমৃদ্ধি বিশেষ্য, এটার সাথে শালী যোগ হতে পারে, আর শালী যোগ হলে তখন এটা বিশেষণ হয়ে যাবে সম্পদশালী বা সমৃদ্ধিশালী। অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে, হবে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। ও এখানে তোমাদের মনে হতে পারে এখানে কোন ধরনের শব্দ বসবে, বিশেষণবাচক শব্দই বসবে, কারণ হলো দেশের ধরন প্রকাশ করেছে, দেশ কেমন হবে, সমৃদ্ধ হবে। সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য, হবে সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য। বা সমৃদ্ধি, এই যে সমৃদ্ধি এর সাথে শালী যোগ করা যাবে, তবে সমৃদ্ধর সাথে শালী হবে না। জাপান একটি সমৃদ্ধশালী দেশ, হবে জাপান একটি সমৃদ্ধ দেশ। জাপান উন্নতশীল দেশ, হবে জাপান উন্নত দেশ। শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হতে পারে, তার হবে সমৃদ্ধ বা সম্পদশালী হতে পারে। ঠিক একই রকমভাবে সম্পদশালীর সঙ্গে ইনি প্রত্যয় যোগ করলেও এটা ভুল হবে, অপপ্রয়োগ হবে। যেমন সম্পদশালিনী বলা হলে সেটা ভুল হবে, হবে সম্পদশালী। একই রকম ভুল শস্যশালিনী, হবে শস্যশালী। একটা মেয়ে কি পারে একটা ছেলেকে লক্ষপতি বানাতে? এখানে কয়টা ভুল আছে? এখানে হ্যাঁ অথবা না উত্তর চাওয়া হয়েছে, এ কারণে রস্বইকার হবে। একটা নিয়ম মনে রাখো, ইষ্ঠ প্রত্যয় যুক্ত শব্দের পরে তর বা তম যুক্ত হবে না। লসাগু গসাগু করেছ, গরিষ্ঠ গুরু যোগ ইষ্ঠ, লঘু যোগ ইষ্ঠ, শ্রু যোগ ইষ্ঠ, পাপ যোগ ইষ্ঠ, বল যোগ ইষ্ঠ, এরকম একটা প্রশ্ন আসে, জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, হবে জ্ঞানী বানান ভুল, জ্ঞানী মূর্খ বানান ভুল, শ্রেষ্ঠতর হবে না, শ্রেষ্ঠ। সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলোয়াড়। সবচেয়ে শ্রেষ্ঠ, অল্প শ্রেষ্ঠ এরকম বলে কিছু নেই, শ্রেষ্ঠ হলেই হবে। তিনি দেশের সর্বশ্রেষ্ঠ ধনী, উত্তর হবে তিনি দেশের শ্রেষ্ঠ ধনী। তুমি আমার কাছে আরও প্রিয়তর, হবে তুমি আমার কাছে আরও প্রিয়। খুবই ভুল হয়, বিদেহী হবে না বা বৈদেহী হবে না, শুদ্ধ রূপ হবে বিদেহ। বিদেহ শব্দটির অর্থ দেহ শূন্য বা অশরীরী, বলে তার বিদেহ আত্মা বা দেহ শূন্য আত্মা। আমাদের বিশ্বাস যে মানুষ মরার পরে তার আত্মাটা দেহ ছেড়ে চলে যায়। তো আমরা দেখব বিদেহ বিশেষণ, কিন্তু এর সাথে যদি দীর্ঘই যোগ করা হয় অপপ্রয়োগ হবে। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি, হবে তার বিদেহ বা দেহ শূন্য আত্মার চিরশান্তি কামনা করছি।
কাজে মনোযোগী না হলে প্রতিটি কাজই অসম্ভব মনে হয়। এখানে মনোযোগ শব্দটা সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। এবারে আমরা সন্ধির মাধ্যমে যে অপপ্রয়োগগুলো হয়ে থাকে সেগুলো আলোচনা করব। আমরা বাংলা বানানের নিয়মের আলোচনায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেটা। তো আমরা বলেছিলাম বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গের পরে যদি ঘোষ ধ্বনি অর্থাৎ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অর্থাৎ গ, ঘ, উ বা বর্গীয় জ, ঝ, ইয় এই বর্ণগুলো থাকে অথবা হ, জ, ব, র, ল থাকে, সেক্ষেত্রে বিসর্গের পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে ওকার যুক্ত হবে। যেমন দেখো, বিসর্গের পরে এখানে অন্ত জ আছে, এ কারণে বিসর্গের আগের বর্ণের সাথে ওকার যুক্ত হয়ে গেছে, মনোযোগ। এরকম দেখো, যশ লাভ, বিসর্গের পরে ল আছে, অতএব বিসর্গের আগের বর্ণের সাথে ওকার যুক্ত হয়েছে। ইতোমধ্যে বিসর্গের পরে ম আছে, বর্গীয় বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ, প, ফ, ব, ভ, ম পঞ্চম বর্ণ আছে, এ কারণে বিসর্গের আগের বর্ণের সাথে ওকার যুক্ত হয়েছে। তবে মনোকষ্টের ক্ষেত্রে দেখবে ক যেহেতু বর্গের প্রথম বর্ণ, এ কারণে বিসর্গ থেকে গেছে এবং মন স্বাভাবিক আছে। একটা বাক্য আসে লেখাপড়ায় তার মনোযোগ নেই, হবে মনোযোগ, কারণ এখানে অন্ত জ আছে, অতএব বিসর্গের আগে ওকার হয়ে যাবে। ইতিমধ্যে তার মনোবিকার দেখা দিয়েছে, হবে ইতোমধ্যে তার মনোবিকার, কারণ এখানে প, ফ, ব তৃতীয় বর্ণ, অতএব দন্তন্য ওকার হয়ে যাবে। ইতোপূর্বেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে, হবে ইতোপূর্বেই, কারণ এখানে প, ফ, ব, ভ বর্গের প্রথম বর্ণ, অতএব বিসর্গ থেকে যাবে এবং ত স্বাভাবিক থাকবে। বৈশ্য সভ্যতা, বানান ভুল, হবে তালব্য স। সারাইবার হবে না, সাধু ভাষা হবে না, হবে চলিত ভাষা। আবার দেখো, কটূক্তি, সন্ধির নিয়মে হ্রস্ব উ যোগ হ্রস্ব উ দীর্ঘ উ হয়। এখানে খেয়াল করো, কটু হ্রস্ব উকার, উক্তি হ্রস্ব উকার, দুইটা মিলে টয় দীর্ঘ উকার হয়ে গেছে। তোমার কটূক্তি শুনিয়া তিনি মর্মাহত হয়েছেন, এখানে দুইটা ভুল, হ্রস্ব হ্রস্ব দীর্ঘ উকার হয়ে যাবে কটূক্তি, শুনিয়া সাধু ভাষা হবে চলিত ভাষা, শুনে হবে। মরুভূমিতে বিচরণ করলে অনেক সময় মরুদ্যানের সন্ধান পাওয়া যায়, হবে মরু উদ্যান, মরুভূমির বাগান, দীর্ঘ উকার হয়ে যাবে। গুরু উপদেশ, গুরু হ্রস্ব উকার দীর্ঘ উকার হয়ে যাবে। মধু উৎসব, দীর্ঘ উকার হয়ে যাবে। সু উক্তি, ভালো উক্তি, দীর্ঘ উকার। বিধু উদয়, বিধু মানে চাঁদ, চাঁদের উদয়, দীর্ঘ উকার হবে। আহমদ ছফার একটা বই আছে, যদ্যপি আমার গুরু, প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে লেখা, খুবই নামকরা বই। তোমাদের প্রতি প্রশ্ন হলো, যদ্যপি বানান ঠিক আছে কিনা। যদ্যপি শব্দটা গঠিত হয়েছে যদি যোগ অপি যোগে। এখানে একটা নিয়ম মনে রাখো, হ্রস্ব ই, যদি দয়ের পরে হ্রস্ব ই আছে, হ্রস্ব ই যোগ অ আছে, তো নিয়ম হলো হ্রস্বের পরে যদি অন্য স্বর থাকে তাহলে হ্রস্বইকারটা অন্ত জ হয়ে যায় অথবা জ ফলা হয়ে যায়, সেই হিসেবে যদি যোগ অপি যদ্যপি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বারবার লাগবে। অত্যন্ত হবে না, হবে অত্যন্ত। অতি যোগ অন্ত, হ্রস্বই যোগ অ সমান একটা জ ফলা তৈরি করবে। তবে অদ্যাপি বানানে জ ফলা আকার আসবে। আমাদের এত কথা বলার উদ্দেশ্য হলো, যদ্যপিতে আকার থাকে না, তবে অদ্যাপিতে আকার থাকে। অত্যন্ত বানানে আকার থাকে না, তবে অদ্যাপিতে থাকবে। কারণ হলো সন্ধির নিয়মে অ যোগ অ সমান আ হয়ে যায়। অদ্য, এখানে অ আছে, এখানে অ আছে, দুই অ সমান একটা আকার তৈরি হয়েছে, অদ্যাপি হয়েছে।
তাহলে আজকে আমরা একটা বড় অধ্যায়ের প্রত্যয় এবং সন্ধি ঘটিত যে ভুলগুলো হয় সেটা আলোচনা করলাম। আগামী লেকচারে বাকিগুলো ধীরে ধীরে আলোচনা করব। যদি কোনো সমস্যা চোখে পড়ে সেটা অবশ্যই জানাবে, আর আমার বলায় বা লেখায় কোনো ভুল চোখে পড়লে সেটাও অবশ্যই জানাবে। চার্লি চ্যাপলিন একটা কথা বলেছেন, নিচের দিকে তাকিয়ে থাকলে তুমি কখনো রংধনু খুঁজে পাবে না। এ কথার অর্থ নিজেরা খুঁজে বের করবে। আর একটা কথা মনে রেখো, শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখিয়ে পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। তোমার যেন ভালো কিছু করার চেষ্টা থাকে, তুমি যেন হতাশ হয়ে হাল ছেড়ে না দাও, তুমি যেন সফল হওয়ার আগেই ঘুমিয়ে না পড়ো, সেই আশায় আমি থাকব। তুমি সফল হও এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।